আমাকে দেবে? দাও দাও, বিরিয়ানি প্যাকেটটা দাও আমাকে, দাও। তারপর বলো শেষ তো। তারপর তারপর হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো এখন অতটা ঠান্ডা নেই, টুপিটা পরেই আছি। যাই হোক, এখন বাজে হচ্ছে 9:10, 9:10 হয়ে গেছে। আজকে অনেক সকাল সকাল উঠেছে। দেখো আমার গুলুটা কি করছে, যেই খাবার নিয়ে আসবো না সেই লাফিয়ে 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 একদম অত দূরে চলে যাবে। এসো, দেখবে কেমন দুষ্টুমি করবো। পড়ে যাবে, পড়ে যাবে। বাবারে এদিকে এসো, এদিকে এসো। এই দেখো খুব দুষ্ট হচ্ছে, খুব। তো যেটা বলার জন্য আসলাম, মানে যেটা নিয়ে আজকে ব্লগ করবো সেটা হচ্ছে আজকে বাড়িতে কাজ হচ্ছে, ছাদ ঢালাই হয়েছে, তারপর যে সিঁড়ির উপরটা যে গাঁথনি হয় সেটা বাকি আছে। তো ওই গাঁথনিটা হবে। মিস্ত্রিরা কাজে লেগেছে। আমি বুবুনকে হচ্ছে সকালবেলা লুচি আর সয়াবিন আলুর তরকারি করে দিয়েছি, সেটাই রেখে দিয়েছিলাম। মানে ওকে বেশি করে করেছিলাম, জানি মিস্ত্রিরা কাজে আসবে, তাই কষ্ট হয়ে গেছে। তো আমার বাবার কাছে একটু শুয়ে নিয়ে এসে তো জানি মিস্ত্রিরা কাজে আসবে, ওর জন্য হচ্ছে বেশি করেই করেছি। তো লুচি আর সয়াবিন আলু তরকারি রেখে দিয়েছি। একবারই করে উঠেছে তো 6টার সময়। 6টা দিয়ে উঠে আগে বাসি কাপড়টা ছেড়ে, আমি মেন উঠে আগে বাসি কাপড় ছাড়ি। বাসি কাপড়টা ছেড়েই হচ্ছে রান্নাঘরে গেলাম। ওখানে লুচি তরকারি, তারপর হচ্ছে বাবুর জন্য জল গরম, মানে তুলসী পাতা দিয়ে ফুটিয়ে ওকে সকালবেলা মধু দিয়ে জল খাওয়াই, সেই জলটা এক্সট্রা জল, মানে 1 হাঁড়ি জল গরম ফুটিয়ে রেখে দিই, সেটা পরে ঠান্ডা করে খাওয়াই সেই জলটা। তারপর চা করে দিলাম ওর বাবা ওদের, মিস্ত্রি ওদের। সব কিছু হয়ে গেলে এখন হচ্ছে বাবুর জন্য খাবার বাবুকে খাওয়ানোর পর চলে আসলাম হচ্ছে ওনাদেরকে টিফিন দিতে। এখন হচ্ছে 10:30 বাজে। তো আমি লুচি, দুটো থালাতে লুচি, সয়াবিন আলুর তরকারি আর একজন চা খাই, তো সেটা রেডি করে নিলাম। তো আমি খাবার দিতে এসে ভাবলাম যে একবার তোমাদেরকে দেখাই, এই যে কিছুটা গাঁথনি হয়েছে এদিকে দেয়ালটা, তো এইদিকে হচ্ছে ছাদের ডিজাইন হচ্ছে ওইটা। তো গলাটা খুসখুস করছে। যাই তো এখন হচ্ছে লাঞ্চের টাইম হয়ে গেছে। আর যিনি মিস্ত্রি আমাদের বাড়িতে কাজে এসেছেন উনি অনেক দূর থেকে এসেছেন, তো বাড়ি যাওয়া একটু, বাড়ি গিয়ে খাওয়া একটু অসুবিধা হবে, ওর জন্য আমি রান্নার ব্যবস্থা করেছি। আর লেবার হচ্ছে আমাদের বাড়ির পাশেই। তো এখানে দেখো সয়াবিন আলুর তরকারি, সকালের বেগুন ভাজা, তারপর অন্য একটা ভাজা, ডাল আর মাছের ঝোল করেছি। আর আমি আর বাবু এখানে বসে বসে হচ্ছে ওনার পাশে বসে বসে হচ্ছে গল্প করছি দুজন মিলে। দেখাও, মিষ্টি তুমি ভাত খেয়েছো? কতটা ভাত খেয়েছো দেখি? কোনটুকু খেয়েছো? এতটা ভাত খেয়েছো? বিলি ভরে গেছে? কই দেখি তো বিলিটা কেমন করে ভরেছে, দেখি তো, দেখাও। এই তো বাবা, বিলিটা ভরে গেছে আমার বাবার। তাই? সত্যি কথা? আবার একটা ছড়া বলো এখানে। হুম 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 তারপর হুম তারপর বলো শেষ তো। তারপর তারপর হাম্পি টাম্পিটা একবার বলো। হুম হুম তারপর বলো বলো। তারপর হাম্পি, তারপর অল দা, হুম না, অল দা কিং, হুম হ্যাঁ, অ্যান্ড অল দা, হুম কিংস, তারপর মেন, তারপর কুড নট, হুম টুগেদার। বাবা, তালি তালি দাও, তালি দাও, সুন্দর বলেছো, তালি দাও, তালি দাও, তালি দাও, তোমার হাতে তালি দাও, দাও তালি। আর হচ্ছে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরও ভাবলাম যে একটু শীত শীত করছে, তো ছাদে যাই, একটুখানি ঘুরে আসি। তো ছাদে আসলাম আর তোমাদেরকে একটুখানি দেখালাম ভিডিওটা, যে এই যে কাজবাজ হচ্ছে ঘরে। এটা আমাকে দেবে? দাও দাও, বিরিয়ানি প্যাকেটটা দাও আমাকে, দাও। তুমি খাবে না বিরিয়ানি? দাও, ও খাবে না, দাও। ছিঁড়ে গেল, ছিঁড়ে গেল। এইটা এইটা কে দিয়েছে বলো তো? দাদু দিয়েছে তোমাকে, দাদু, সেই কাকসার দাদু। তাকাও, ওটা বাবা দেয়নি কিন্তু, এদিকে তাকাও, ওটা কে দিয়েছে? ঠান্ডা লেগেছে। হ্যাঁ তোমার, তারপরে আবার কান্না করে বাইরে বেরোবে বলে। এই দেখো জিতুর বাবা জিতুর জন্য নিয়ে আসলো বিরিয়ানি। তো এটা কালকে হচ্ছে বাড়ি গেছিলাম,
তো বাবা হচ্ছে বিরিয়ানি খাওয়াবে বলেছিল পুচকুকে, কিন্তু হচ্ছে সব দোকান বন্ধ হয়ে গেছিলো, তাই খাওয়াতে পারিনি। ওর জন্য হচ্ছে পয়সা দিয়ে দিয়েছিল, আর আমরা বাড়ি আসার সময় ভেবেছিলাম কিনে নেবো, কিন্তু আমাদের এখানেও যতগুলো দোকান আছে সব বন্ধ হয়ে গেছিলো। ওর জন্য আছে ওর বাবা অফিস থেকে আসার সময় নিয়ে আসলো, কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বাইরে বেরোনোর মতো অবস্থা নেই একদম। তো আমি বললাম যে বাবুকে নিয়ে যাবো না, তুমি নিয়ে আসো আসার সময় অফিস থেকে। তো এই যে নিয়ে আসলো, আমাকে জিজ্ঞেস করছিলো খাবো কিনা, বাট আমি এখন রাতের বেলা হচ্ছে ভাত টাত খাই না, রাতের বেলা রুটি খাই, ডায়েটে আছি। যাই হোক, আর এই যে নিয়ে আসলো ফল, ফল আনতে বলেছিলাম, ফল নিয়ে আসলো, তার সাথে একটা বাটারও নিয়ে এসছে, কারণ বাবু 2-3 দিন হয়ে গেছে বাটার খায় না। তুমি কোনটা খাবে, বাটার খাবে না বিরিয়ানি খাবে না ফল খাবে বলো? বাটার খাবে। বাটার খাবো। তো বিরিয়ানিটা অনেক ঠান্ডা হয়ে গেছিলো, ওর বাবা সন্ধ্যেবেলা ডিউটি থেকে এসেছে তখন নিয়ে এসেছিলো। যাওয়ার কথা ছিল আমাদের, গিয়েই খাওয়ার কথা ছিল মানে রেস্টুরেন্টে, কিন্তু গেলাম না, অনেক ঠান্ডা পড়েছে তাই। আর এখনও হচ্ছে বাবুর খাওয়ার সময় হয়ে গেছে, 8:30 থেকে 9টা বাজতে চললো। তো এটা হচ্ছে অনেক ঠান্ডা হয়ে গেছে, কি করে খাবে, ওর জন্য হচ্ছে আমি মাইক্রোওয়েভ বাটিতে নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এটাকে গরম করতে নিয়ে যাব। আর সবসময় হচ্ছে আমি ভাত আর খাবার টাবার একটু কমই ফেলি, তাই আমি টেবিলটা যেহেতু পরিষ্কার আমি হচ্ছে তুলে নিচ্ছি। আর বাবু এখানে খিদে পেয়ে গেছে, ও খাবার জন্য মানে বায়না করছে, আর ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। রেস্টুরেন্টের খাবারের ভিতরে বা বাইরের খাবারের ভিতরে ও একটু বিরিয়ানিটাই পছন্দ করে। তো আমি এই যে মাইক্রোওয়েভের ভিতর দেখো ঢুকিয়ে দিলাম এটা গরম হওয়ার জন্য। এই যে জিতুর বিরিয়ানি রেডি, গরম গরম বিরিয়ানি দেখো গরম হয়ে গেছে। আমার বাবা খুব ভালো খায়, দেখেছো খাওয়ার জন্য হাপুত পুত করছে। আর এই যে মাছের ঝোল নিয়ে এসেছি, তো এই বিরিয়ানি চিকেন খেতে পারে না, ডিমটা খেতে পারে, তো এই যে খাওয়াবো এখন। তো দেখো আমার বাবা বিরিয়ানি খাচ্ছে, তো আমার বাবা খুব ভালো খায় বিরিয়ানিটা, ও একমাত্র হচ্ছে বাইরের খাবার বলতে বিরিয়ানি খাই যখনই আমরা কোথাও ঘুরতে যাই, বা হচ্ছে কোথাও কোথাও বাইরে যে কোনো জায়গায় যাই খাওয়ার সময় হয়ে গেলে তখন আমরা একমাত্র এটাই খাওয়াই বাইরে, ওকে নাহলে ডিম সিদ্ধ খাওয়াই রেস্টুরেন্টে, ও আর কিছু খায় না। ফ্রাইড রাইস বা অন্য কিছু চাও পাস্তা টাস্তা এসব কিছু খেতে পারে না, একমাত্র এটাই খায়। এটাতে কি ভালো পায় কে জানে। আমি একটু খাবো, অল্প একটু খাই, ঠিক আছে খাবো না তুমি খাও। তোমার ফিশটা কই, দাঁড়াও ফিশটা না করে গো। জিতুর দেখো, জিতুকে দেখো একবার এনজয় করছে, ওর সাথে একটু সঙ্গ দাও।